গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 8 ডিসেম্বর 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। তোমাদের ক্লাস রুটিনটা নেক্সট উইকে আমি নলেজ অ্যাকাউন্টে শেয়ার করে দেবো। এটা আমাদের পুরানো উইকের ক্লাস রুটিন ছিল আগের সপ্তাহ। নেক্সট উইকের ক্লাস রুটিন আমি তোমাদের টেলিগ্রামে শেয়ার করে দেবো, ওই অনুযায়ী এই সপ্তাহে পুরোটা ক্লাস হবে, কেমন? আর ক্লার্কশিপ মেন ব্যাচ তোমাদের স্টার্ট হচ্ছে 17 ডিসেম্বর থেকে, এবং এখানে তোমাদের পরীক্ষা নেওয়ারও ব্যবস্থা থাকবে। লাইভ রেকর্ডেড ক্লাস তোমাদের এখানে প্রোভাইড করা হচ্ছে ব্যাচটায়। যারা অলরেডি ক্লার্কশিপ ব্যাচে আগে থেকে ছিলে তাদের নতুন ব্যাচে জয়েন করার দরকার নেই। যারা যারা ব্যাচে নেই তারা এটা 17 ডিসেম্বরের মধ্যে যুক্ত হতে পারো, সেক্ষেত্রে তোমাদের এই স্পেশাল অফারটা থাকছে। ডেসক্রিপটিভ ব্যাচ এটা তোমাদের ক্লার্কশিপ মেনের জন্য। আর নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আপডেট হয়ে গেছে, তোমরা ইবুক সেকশন থেকে গিয়ে ওটা কালেক্ট করে নাও। A4 সাইজের পিডিএফ তোমাদের যা যা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করা হয়েছে গোটা নভেম্বর জুড়ে, সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত কিছুটা, সব কোয়েশ্চেন, সব এক্সট্রা স্ট্র্যাটেজিকে কি পয়েন্ট, সমস্ত কিছুটা এর মধ্যে রয়েছে। তো আমাদের অ্যাপের ইবুক সেকশনে গিয়ে তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সে এটা পেয়ে যাবে ওখান থেকে। মহারাষ্ট্রের কোথায় 80% আসন আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষিত করে একটা আদিবাসী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে? আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। তো নাসিকে 80% আসন আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য শুধুমাত্র সংরক্ষিত করে একটা আদিবাসী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে। মহারাষ্ট্রের নাসিকে আদিবাসী বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের 80% আসন আদিবাসী সম্প্রদায়দের জন্য থাকবে শুধুমাত্র। এটা করা হচ্ছে সামাজিক উন্নয়নকে উৎসাহিত করার জন্য, আইটি ইঞ্জিনিয়ারিংয়ের মতো ক্ষেত্রে শীর্ষস্থানীয় শিক্ষা প্রদান করা এই আদিবাসী সম্প্রদায়কে। তারপরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, ইন্টারন্যাশনাল ডে অফ পার্সনস উইথ ডিসেবিলিটিস, এটা কবে সেলিব্রেট করা হয়? এটা করা হয় 3 ডিসেম্বরে। প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা, অধিকার এবং মঙ্গলের জন্য প্রতি বছর ডিসেম্বরের 3 তারিখে আন্তর্জাতিকভাবে বিশ্ব প্রতিবন্ধী দিবসটা পালন করা হয়। জাতিসংঘের তত্ত্বাবধানে এই দিবসটা 1992 সাল থেকে বিশ্বব্যাপী পালিত হচ্ছে। 2024-এর একটা থিম ছিল অ্যাম্প্লিফাইং দ্য লিডারশিপ অফ পার্সনস উইথ ডিসেবিলিটিস ফর অ্যান ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল ফিউচার। তোমাদের বুলেট ব্যাচের এই অফারটা 20 ডিসেম্বর পর্যন্ত ভ্যালিড থাকবে 50% ডিসকাউন্টের। তোমরা এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে এটাতে যুক্ত হয়ে যাও। নেক্সট, মহারাষ্ট্র সরকার কোন আন্তর্জাতিক ব্যাংকের সাথে স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য ঋণ প্যাকেজ স্বাক্ষর করছে? এটা করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দেখো, এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের জন্য এটা করছে। দেখো, ঋণের পরিমাণ যদি এখানে দেখা হয় তাহলে মহারাষ্ট্র সরকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে 500 মিলিয়ন মার্কিন ডলারের ঋণ প্যাকেজটা পেয়েছে। এই তহবিল ব্যবহার করে উন্নত মানের তৃতীয় স্তরের স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা শিক্ষার সুযোগ বৃদ্ধি করা, নতুন মেডিকেল কলেজ স্থাপন, হাসপাতালের বিছানার সংখ্যা বৃদ্ধি, এই সমস্ত ব্যাপারগুলো অন্তর্ভুক্ত রয়েছে। জলবায়ু এবং দুর্যোগ প্রতিরোধী বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত রয়েছে, এবং 500 জন নতুন ডাক্তার নিয়োগও এখানে আর কি হচ্ছে, এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। তারপরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে দেখো, মাসাতো কান্দা আমরা কদিন আগে দেখলাম যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের 11তম সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মাসাতো কান্দা। আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর মান্দালুইংয়ে রয়েছে ফিলিপিন্সের। প্রতিষ্ঠিত 19 ডিসেম্বর 1966। আর সভাপতি মাসাসুগো আসাকাওয়া এখন রয়েছেন বর্তমানে ফেব্রুয়ারি 2023-এর, মানে অ্যাকচুয়ালি 2025-এর 23শে ফেব্রুয়ারি পর্যন্ত মাসাসুগো আসাকাওয়া থাকবেন। তারপরে এই মাসাতো কান্দা আসবেন। টোটাল 68টা মেম্বার কান্ট্রি রয়েছে। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, গঠন 1 মে 1960। দেখো, এগুলো আরআরবি এনটিপিসিতে তোমাদের আসে, এমটিএসেও এসেছে। আন্তর্জাতিক সীমানা নেই, রাজ্যের সীমানা টোটাল 6টা আছে: গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, কর্ণাটক আর গোয়া। টোটাল 36টা জেলা। সরকারি ভাষা মারাঠি। বিধানসভার 288টা আসন, রাজ্যসভার 19টা আসন, লোকসভার 48টা আসন। হাইকোর্ট বোম্বে হাইকোর্টটা। প্রথম রাজ্যপাল রাজা মহারাজ সিংহ, বর্তমান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। প্রথম মুখ্যমন্ত্রী যশবন্তরাও চৌহান, বর্তমান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। 21st মানে চিফ মিনিস্টার আর কি, বিজেপি পার্টির।
এছাড়া মহারাষ্ট্রের হাইকোর্ট 1862-তে এস্টাবলিশড হয়েছিল। মহারাষ্ট্র, গোয়া, বোম্বে হাইকোর্ট, যেটা ভারতের প্রাচীনতম হাইকোর্টগুলোর মধ্যে একটা। আর প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায়। জাতীয় উদ্যান যদি দেখি আমরা, তাডোবা আন্ধেরি ন্যাশনাল পার্ক রয়েছে, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, চান্দেলি নভেগাঁও ন্যাশনাল পার্ক রয়েছে, পেঞ্চ ন্যাশনাল পার্ক রয়েছে, আর গুগামাল ন্যাশনাল পার্ক রয়েছে। প্রথম ডেনিশ খেলোয়াড় হিসেবে চায়না মাস্টার্স মেন সিঙ্গলস টাইটেল কে জিতেছেন? অ্যান্ডার্স অ্যান্টনসেন জিতেছেন প্রথম ডেনিশ খেলোয়াড় হিসেবে চায়না মাস্টার্স মেন সিঙ্গলস টাইটেল। তো ইনি জোনাটন ক্রিস্টিকে হারিয়ে এই পুরুষ একক শিরোপাটা জিতেছেন। এটা হয়েছিল তোমার সেনজেনে, চায়নার। ওয়ার্ল্ড মিলিটারি চ্যাম্পিয়নশিপ এ মহিলাদের 76 কেজি ক্যাটাগরিতে ভারতের ঋতিকা হুডা কিসের মেডেল জিতেছেন? সোনার পদক পেয়েছেন। আর্মেনিয়ার ইয়েরেভানে ওয়ার্ল্ড মিলিটারি রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024-এ ঋতিকা হুডা, জ্যোতি সিহাগ এবং জয়দীপ তাদের নিজ নিজ বিভাগে সোনা জিতে ভারতে মানে 3টে টোটাল স্বর্ণ সহ 7টা পদক জিতেছে আর কি। এই প্রথমবারের মতো ভারত এই চ্যাম্পিয়নশিপে মানে একটা মহিলা দল পাঠিয়েছে আর কি। প্রিয়াঙ্কা 68 কেজি ক্যাটাগরিতে ব্রোঞ্জ জিতেছে। নেক্সট, 40th অল ইন্ডিয়া গভর্নর্স গোল্ড কাপ ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট জিতেছে কোন দল? এটা রিসেন্টলি জিতলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। গ্যাংটক হিমালয়ান এসসিকে হারিয়ে খেতাবটা জিতেছে। 40th ইন্ডিয়া গভর্নর্স গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট 2024-এ সিকিমের গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে হয়েছিল। তো এখান থেকে নোট করবে, পালজোর স্টেডিয়াম কোথায় আছে আমাদের? সিকিমে, গ্যাংটক। সিকিম ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা এটা আয়োজন করা হয়েছিল, যেখানে নেপাল, ভুটান, দুবাই আর মালয়েশিয়ার 4টে আন্তর্জাতিক ক্লাব সহ টোটাল 16টা দল অংশগ্রহণ করেছিল। ভবিষ্যতে এই অঞ্চলে ফুটবলের প্রচার, আন্তর্জাতিক ক্রীড়া সম্পর্ক জোরদার করতে টুর্নামেন্টের ভূমিকার উপর জোর দেওয়া হয়েছিল। নেক্সট, নিকন ইন্ডিয়ার সাথে নিজস্ব ক্যাম্পাসে প্রথম সেন্টার অফ এক্সেলেন্স কে খুলেছে? নিকন ইন্ডিয়ার সাথে নিজস্ব ক্যাম্পাসে প্রথম সেন্টার অফ এক্সেলেন্স খুলেছে আইআইটি হায়দ্রাবাদ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি হায়দ্রাবাদ এবং নিকন ইন্ডিয়া, নিকন কর্পোরেশনের সম্পূর্ণ মালিকাধীন একটা সহযোগী প্রতিষ্ঠান, ইনস্টিটিউট ক্যাম্পাসে ভারতের প্রথম নিকন সেন্টার অফ এক্সেলেন্স চালু করেছে। এই অত্যাধুনিক সুবিধাটি জৈবিক বিজ্ঞানে গবেষণা এবং উদ্ভাবনকে বিপ্লব করার জন্য ডিজাইন করা, উন্নত ইমেজিং প্রযুক্তির সাথে সজ্জিত। কোন সালে শুক্রযান নামে তার পরবর্তী শুক্র কক্ষপথ স্যাটেলাইট মিশনের জন্য ভারত সরকারের কাছ থেকে অনুমোদন পেয়েছে ইসরো? 2028। শুক্রযান শুক্রের ঘন বায়ুমণ্ডল সম্পর্কে খোঁজ করবে। মূলত কার্বন ডাই অক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত এই বায়ুমণ্ডলটাকে নিরীক্ষণ করবে। শুক্রের বায়ুমণ্ডল সালফিউরিক অ্যাসিড আর কার্বন ডাই অক্সাইড সমন্বিত। তো এই সঙ্গে শুক্রের মিশনের মূল উদ্দেশ্যগুলোর মধ্যে একটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি শনাক্তকরণ করা শুক্রের মধ্যে, আর গ্রহের ভূতাত্ত্বিক কার্যকলাপের মূল্যায়ন করা। ইসরো এই মিশনের পরিচালক নীলেশ দেশাই হচ্ছে ইসরোর এই মিশনের পরিচালক। এটা নামটা মনে রাখবে ভালো করে। তো ভারত সরকার শুক্রযান উপগ্রহকে বিশেষ অনুমোদন দিয়েছে, নীলেশ দেশাই জানিয়েছেন। ইসরোর নেক্সট কিছু জিনিস, যেমন ধরো মহাকাশ স্টেশনের কথা বলেছে, প্রথম মডিউলটা 2028 সালের মধ্যে চালু হয়ে যাবে। সেই সাথে 2035 সালের মধ্যে সম্পূর্ণ স্টেশন চালু হয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে। গগনযান সম্পর্কে সেটা হচ্ছে মহাকাশ, এটা তোমরা জানো নিশ্চয়ই, আগেও বলেছি। মহাকাশে মানুষ পাঠানোর একটা পরিকল্পনা গগনযান এর, এই মিশনটা প্রথম মানুষবিহীন একটা কোনো স্পেসক্রাফট আর কি পাঠানো হয়েছিল। তারপরে পরীক্ষামূলক সফলের মাধ্যমে মনুষ্যবাহী মহাকাশযানটা পাঠানো হবে। প্রথমে আর কি মানুষ ছাড়া পাঠানো হবে টেস্ট করার জন্য, তারপর এটা করা হবে। তো এটা গগনযান। তারপরে হচ্ছে দ্বিতীয় মঙ্গল গ্রহ অভিযান, মঙ্গলযানটা। এছাড়া চন্দ্রযান 4 রয়েছে। এগুলো সব ইসরোর পরবর্তী সব প্ল্যান রয়েছে বা মিশন রয়েছে আর কি। আর্মি ডে প্যারেড 2025 কোন শহরে অনুষ্ঠিত হবে? আর্মি ডে প্যারেড 2025 এটা হবে কোথায়? পুনেতে। দেখো, পুনে, মহারাষ্ট্রের পুনেতে 15ই জানুয়ারি 2025-এ ভারতীয় সেনাবাহিনীর আনুষ্ঠানিক বার্ষিক 2025 সেনা দিবসের আয়োজন করা হবে। তো এটা বেঙ্গালুরু 77তম সেনা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করবে 2025-এ।
আর এবছর পুনে আর্মি ডে প্যারেড আয়োজন করবে। সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল কে এম কারিয়াপ্পা ব্রিটিশদের কাছ থেকে সেনাবাহিনীর কমান্ড নেওয়ার পরে স্বাধীনতার পর প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ হয়ে ওঠার জন্য, মানে সেটাকে স্মরণ করে প্রত্যেক বছর এই 15ই জানুয়ারি আমরা সেনা দিবসটা পালন করে থাকি। ভারতের 30তম সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে নাই চেতনা 3.0 ক্যাম্পেইন এটা স্টার্ট করেছে কোন কেন্দ্রীয় মন্ত্রী? এটা রিসেন্টলি শিবরাজ সিং চৌহান স্টার্ট করেছেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান নিউ দিল্লিতে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে এক মাসব্যাপী জাতীয় প্রচারাভিযান নাই চেতনা পহল বদলাব কি এর 3য় সংস্করণ চালু করেছে। এই ক্যাম্পেইনটার উদ্দেশ্য লিঙ্গভিত্তিক সহিংসতা, বিশেষ করে মহিলাদের প্রতি সহিংসতা রোধে সচেতনতা তৈরি করা। নাই চেতনা 3.0 ক্যাম্পেইনের মূল লক্ষ্য হচ্ছে সমাজের মধ্যে এই সমস্যাগুলির বিরুদ্ধে সচেতনতা তৈরি করা, লিঙ্গ সমতার প্রয়োজনীয়তা তুলে ধরা। এর মাধ্যমে ক্যাম্পেইনটা বিভিন্ন সামাজিক গোষ্ঠী, শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের মাধ্যমে মানুষকে সচেতন করতে চায় আর কি। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নেব আমরা। ইউনিসেফের সম্পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। আর মিড ডে মিল প্রকল্প এটা চালু হয়েছিল তোমার 15 আগস্ট 1995-এ। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কিষাণ মহারাজ কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? আর অস্কার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? কৃতিত্বের জন্য। শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 7 নভেম্বর 2024-এর কোয়েশ্চেন্স। প্রথম প্রশ্ন কি ছিল? মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? দেবেন্দ্র ফডনবিস। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন? একনাথ শিন্ডে আর অজিত পাওয়ার। নার্স মারিয়া ভিক্টোরিয়া জুয়ান অ্যাস্টার গার্ডিয়ান্স গ্লোবাল নার্সিং অ্যাওয়ার্ড 2024-এ সম্মানিত হয়েছেন। ইনি কোন দেশের? ফিলিপিন্স। সম্প্রতি আমেরিকা কোন দেশের জন্য $725 মিলিয়ন সামরিক সহায়তা ঘোষণা করেছে? ইউক্রেনে। কে ফর্মুলা 1 কাতার গ্র্যান্ড প্রিক্স 2024 চ্যাম্পিয়নশিপ 2024 শিরোপা জিতেছে? ম্যাক্স ভার্স্টাপেন। কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের 30তম সংস্করণে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ফোকাস কান্ট্রি হবে? ফ্রান্স। 2024 সালে অক্টোবর মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? নোমান আলী। 2024 সালে অক্টোবর মাসের আইসিসির সেরা মহিলা খেলোয়াড় কে হয়েছেন? অ্যামেলিয়া কের। সম্প্রতি ডাক্তার এনগোজি ওকঞ্জো আইওয়ালাকে কোন আন্তর্জাতিক সংস্থার মহাপরিচালক হিসাবে পুনরায় নিযুক্ত করা হয়েছে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। সম্প্রতি অবসরের ঘোষণা দিয়েছেন সিদ্ধার্থ কাউল। ইনি কোন খেলার সাথে জড়িত ছিলেন? ক্রিকেট। বর্ডার সিকিউরিটি ফোর্স 1 ডিসেম্বর কততম প্রতিষ্ঠা দিবস পালন করেছে? 60তম। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ আইকনকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। আর নেক্সট উইকের শিডিউল আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। নেক্সট ক্লাস তোমাদের পরের দিন সকাল 6টায় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।